আব্বু আব্বু আমার মাদ্রাসায় পড়তে ভালো লাগে না, সবাই স্কুল পড়ে, আমিও স্কুল পড়বো। আব্বু এটা তুমি কি বলো? আব্বু ওই কথা বলে না। তোমার এই ব্যাগে কি আছে জানো? তোমার ব্যাগে আছে কোরআন মাজিদ। এই কোরআন মাজিদে তোমার ইহকালীন এবং পরকালীন দুইটাই শান্তি আসবে। ঠিক আছে আব্বু? তুই যা বলবা তাই হবে। চলো বাবা। এই ভ্যান যাবে? আরে বন্ধু কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছিস বন্ধু? হ্যাঁ ভালো আছি। কতদিন পরে দেখলাম। এই কে বন্ধু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা কে তুমি? এই হচ্ছে আমার ছেলে। মাশাআল্লাহ। বন্ধু যখন তুই আমাকে জড়ায় ধরলি না, আসলে আমার বুকটা আনন্দে ভরে গেছে। আল্লাহর কাছে শুকরিয়া করার শেষ নাই যে আমি এত নিচু কাজ করার পরেও তুই আমাকে রাস্তায় দাঁড়ায় স্বীকার করিস। এটা নিচু কাজ হবে কেন বন্ধু? আমার নিজের আপন ভাই, তাই আমাকে স্বীকার করে না। আর তুই তো আমার বন্ধু ছোটবেলার, তোরে কিভাবে? আসলে আমার খুবই ভালো লাগে যখন তুই আমাকে দেখে স্বীকার করিস। আসলে আল্লাহর কাছে শুকরিয়ার কোনো শেষ নাই ভাই। আর ওইটা কোনো বিষয় না। বন্ধু তোর ছেলে দুইটাকে কোথায় পড়াস? ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াই ওদেরকে। ও ইঞ্জিনিয়ার বানাবে। কেন মাদ্রাসায় পড়লে ইঞ্জিনিয়ার হবে না? আব্বু আমি প্রসাব করব। বাবা ওইদিকে যাও। বন্ধুরে, মাদ্রাসায় পড়লে কি একটা ছেলেকে ডাক্তার বানানো যায় না, ইঞ্জিনিয়ার বানানো যায় না? এটাই আমাদের ভুল ধারণা। মাদ্রাসায় পড়লেও একটা ছেলে ডাক্তার হতে পারবে, ইঞ্জিনিয়ার হতে পারবে। এই তুমি দাঁড়াও, তোমার স্কুলে কি শিখে না বসে বসে প্রসাব পড়তে হয়? কই না তো, আমাদের স্কুলে তো এই ধরনের কোনো কথা বলে না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন বসে বসে প্রসাব করা উত্তম। তুমি জানো না? কই না তো, আমাদের স্কুলে তো এসব শেখায় না। কেন, আমাদের মাদ্রাসায় তো এগুলো শেখায়। আচ্ছা তাহলে চলো। বন্ধু কি বুঝলি? তোর ছেলেটা দাঁড়িয়ে প্রস্রাব করতেছিল, আমার ছেলেটা বসে প্রস্রাব করতেছে। এটাই হচ্ছে গিয়ে মাদ্রাসার পার্থক্য। মাদ্রাসায় এই শিক্ষা দেয় কিভাবে নিজের জীবনযাপন পরিচালনা করতে হবে, কিভাবে মানুষকে দেখলে সালাম দিতে হবে, অন্যকে দেখলে শ্রদ্ধা করতে হবে। বন্ধু তোদের স্কুলের যে পড়ালেখা আর মাদ্রাসার পড়ালেখা তোর কি মনে হয় একটু আলাদা? তোদের স্কুলে ইংরেজি আছে, বাংলা আছে, অঙ্ক আছে। মাদ্রাসাতে কিন্তু তাই আছে, ইংরেজি আছে, অঙ্ক আছে, বাংলা আছে। তুই বলেছিস না তোর ছেলেকে ইঞ্জিনিয়ারিং করবি, কেন তুই মাদ্রাসায় করতে পারবি না? অবশ্যই করতে পারবি। বন্ধু তবে আমি একটা কথা বলতে পারি, তোদের স্কুলে যে জিনিসটা নাই সেই জিনিসটা কিন্তু মাদ্রাসাতে আছে। কি জিনিস জানিস তুই? সেটা হচ্ছে কোরআন মাজিদ। আল্লাহ তাআলা থেকে নাজিল হয়েছে যে কোরআন মাজিদ, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে সেই কোরআন মাজিদের শিক্ষা দেয় কিন্তু মাদ্রাসায়। এই মাদ্রাসায় তুই যদি কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করতে পারিস, তোর ছেলেকে কোরআন মাজিদ শিক্ষা গ্রহণ করাতে পারিস, তোর ইহকালীন এবং পরকালীন সব কিছু সমাধান এই কোরআন মাজিদের মাধ্যমে আছে। তো সেই জন্যই আমি তোকে আহ্বান জানাবো, তোর ছেলেকে মাদ্রাসায় পড়া, তোর ছেলেকে মাদ্রাসায় পড়া। আজকে আমাদের দুনিয়াটা তো দুই দিনের, আজকে আছি কালকে নাই। কুল্লে নাফসি জালিকাতুল মাউত, প্রত্যেক প্রাণীরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমি বলবো কি, তোর একটা ছেলেকে তুই মাদ্রাসায় পড়া। আজকে যদি আমাদের মৃত্যুবরণ হয়ে যায়, আজকে আমার ছেলেটা যদি আমার জানাজা পড়ায়, এর চেয়ে শান্তি, এর চেয়ে লাভ আর কি হতে পারে? তুই
তুই একটু চিন্তা করে দেখ বন্ধু, আজকে তোর ছেলেকে তুই ইঞ্জিনিয়ার করলি, আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়ায় মাদ্রাসা লাইনে মাওলানা বানাইলাম। আমার কবরের পাশে যে আমার ছেলে দুহাত তুলে আল্লাহর কাছে ফরিয়াদ করতে পারবে, তোর ছেলে কি ইঞ্জিনিয়ারিং ভাষায় ফরিয়াদ করবে? বন্ধু, আমার অনুরোধ থাকবে, তোর একটা ছেলেকে তুই মাদ্রাসায় পড়া। ঠিক বলছিস বন্ধু, আমার ভুল আমি বুঝতে পারছি। আমি চেষ্টা করবো আমার দুইটা সন্তানকেই মাদ্রাসায় দিতে। আমার ভুল ধারণা তুই ভেঙে দিলি বন্ধু। ঠিক আছে বন্ধু, চল আমাদের সময় হয়েছে, আমরা এখন সামনে আগে। Okay, no problem, no problem. সালাম লাগে। আসসালামু আলাইকুম। আমরা অবশ্যই ভালো আছেন। আমাদের ভিডিওগুলোকে যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব, কমেন্ট, লাইক, শেয়ার করবেন।